আবহাওয়ার পরিবর্তন হলেও কাজের কোনো পরিবর্তন নেই। আধ ঘন্টার সময়ে ড্রয়িং রুমটা ক্লিনিং করে নিলাম। ঘরবাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি তাই। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর ঘরটা ঝাড় দিলাম, দরজায় জল ছিটা দিয়েছি, দিয়ে এখন হচ্ছে তো বেডশিটটা উঠিয়ে নিলাম। তো একটু করে জানলাগুলা হালকা মুছে নিচ্ছি। তো ধুল হালকা ছিল, সেই জন্য একটু হাতে সময় নিয়ে কাজগুলা করে নিচ্ছি। তো ঘর বাড়ি সেইভাবে ডিপ ক্লিন করা লাগে না, যেহেতু সব সময় একটু একটু করে কিন্তু তো ঘরের প্রত্যেকটা কোনায় কানায় প্রতিদিন না হয় দু একদিন বাদে অবশ্যই একটু একটু করে পরিষ্কার করে রাখি। তো সেই জন্য ডিপ ক্লিনিং লাগে না, অল্প সময় হাতে হলেই কিন্তু ঘর দোরগুলা পরিষ্কার হয়ে যায়। তো প্রতিদিন সবগুলা রুম পরিষ্কার একটু একটু করে নিলে এতটা পরিমাণ করতে হয় না। প্রত্যেকটা রুম কিন্তু বেশি সময় হাতে নিয়ে করা যায় না। একদিন করে একটা রুম করে নিই, তাতে আমার সময়টাও সেভ হয়, আর সঙ্গে কিন্তু ঘর দোরগুলা পরিষ্কার থাকে। আর বেশি ডিপ ক্লিনিং করা লাগে না, কারণ এই যে খাটের চারপাশটা একটু মুছে নিয়েছি, আর জানলা দুটো কিন্তু মুছে নিলাম। তো এইভাবেই একটু একটু করে পরিষ্কার করে তারপর পুরো রুমটাই কিন্তু হালকা হালকা করে একটু মুছে নেব। সেই জন্যই বললাম যে আধ ঘন্টার সময় কিন্তু আমার এই রুমটা একদম ক্লিন করা হয়ে গেছে। আর ঘরদোর পরিপাটি থাকা কার না ভালো লাগে। প্রত্যেক দিনই কেউ না কেউ কিন্তু আমাদের বাড়িতে আসা যাওয়া করে। আমাদের প্রত্যেকের বাড়িতে কখন কোন সময় কার প্রয়োজন হবে আসতেই পারে। আর ঘরদোরগুলা যদি এভাবে একটু গোছানো থাকে তাহলে কিন্তু নিজেকে একটু আলাদা ভালো লাগে, যে না ঘরদোরগুলা গুছানো আছে, কেউ যদি এসে দেখে। কিন্তু ছোট বাচ্চা থাকলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমার তো একটু বড় হয়ে গেছে, তাও কিন্তু কাগজ চালু করে, কিন্তু আমি তো গুছিয়ে রাখি। তো যাই হোক, এখন তো সবাই শুয়ে আছে। তো তারপর এই যে সোফাগুলো একটু টান টান করে নিচ্ছি। আর বড় সোফাটাও দু একদিন পর পর এভাবে ঝাড়তে হয়। তো প্রতিদিন সময় করে ঝাড়তে পারি না, ওই যেহেতু এই সোফাটার মধ্যে বেশি বসে খাওয়া দাওয়া, তারপর কাগজপত্র কাটিং করতেই থাকে আমার ছেলে। তো যাই হোক, তো আজকে একটু ঝেড়ে নিলাম। আমার সেলাই মেশিনটাতে দেখলাম যে একটু ধুল পড়ে সাদা হয়ে আছে, তো ভাবলাম না এটাকে একটু সাথে পরিষ্কার করে দিই। তো এখন কিন্তু সবকটা রুম ভালো করে মুছে নেব। মুছে তারপর অনেকগুলি আজকে কাচা ধোয়া আছে, তো সেই জামা কাপড়গুলা কাচতে হবে। তো একটু সময় লাগবে আজকে কাচা ধোয়া করতেও। তো যাই হোক, কাজগুলো একে একে করে নেব। ঘরটা মোছা হয়ে গেলে কিন্তু অনেকটা কাজ আমার এগিয়ে যাবে। তারপর কাপড় চোপড়গুলা ধুয়ে মেলে স্নানটা সারব। তো স্নানটা সেরে তারপর তো রান্নাঘরে ঢুকলে কতটা সময় লেগে যায় এটা আমরা প্রত্যেকটা গৃহিণীই জানি। দিনের কিন্তু আমাদের অর্ধেক সময় রান্নাঘরেই কেটে যায়। তো তারপর সকালের জলখাবার, চা, দুপুরের রান্না, সবাইকে দেওয়া একে একে, তো বেশ সময় কিন্তু লেগে যায় রান্নাঘরের মধ্যে। তো আজকে সেই জন্য আগেই ঘর দোরগুলা একটু পরিষ্কার আগে থেকে করে নিয়েছি।
আর বাকি যেটা থাকবে সেটা দুপুরে রান্নার পর করতে পারবো। তো যাই হোক, এখন কিন্তু কাছাকাছিগুলা করে নিয়েছি। আর বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, এখন প্রায় 7:30টার মতো বাজে। আবহাওয়ার পরিবর্তন হলেও কাজের কিন্তু পরিবর্তন নেই। কেন বললাম, পরশুদিন না আমাদের এখানে ভালোই ঝড় বৃষ্টি হয়েছিল, মানে বিকেল থেকে রাত পর্যন্ত। তারপর থেকে না আকাশটা এরকমই হয়ে আছে, ভালো করে রোদ্দুর ওঠে না, সেই জন্য একটু গরম লাগছে। আর হাওয়াটা আছে বলে বেশ হাওয়াতে গেলে আবার ভালো লাগে। তো যাই হোক, সকলের যা যা কাজকর্ম প্রতিদিন কিন্তু সেই কাজের রুটিন মাফিক আমাদের চলতে হবে। শুধু আমি যে গৃহিণী সেটা নয়, যার যেটা দায়িত্ব সেটা কিন্তু সবারই পালন করে যেতে হবে, হয়তো একটু আগে বা পরে। তো যাই হোক, তারপর কিন্তু ওইদিকে আমি তেলগুলা ঢেলে নিয়েছিলাম রান্নার আগেই। আর এইদিকে জল খাবারটা বানাবো, তো আটা মাখা আছে ফ্রিজের মধ্যেই। আর একটু সবজি বানিয়ে নিচ্ছি। এখানে পাতাকপি, গাজর, আলু দিয়ে একটা ভাজা ভাজা করে নেব সবজি মশলাটা দিয়ে। আর হয়েছে, রুটিগুলা বানিয়ে নেব। তারপর ওইদিকে রান্না বান্নাও করতে হবে। তো যাই হোক, তারপর সকালের জল খাবারটা আগে সবাইকে দিয়ে আমিও খেয়ে নিই। বন্ধুরা, আমার প্রতিদিনের লাইফস্টাইল ব্লগ, আমার কাজকর্ম, আপনাদের ভিডিওটির কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ওইদিকে মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি। কালকের কয়েক পিস মাছ ছিল, সেটা লাউয়ের ডাঁটা আর আলু দিয়ে রান্না করেছি, আর সাথে চিকেন করছি। তো কালকেও চিকেন হয়েছিল। তো যাই হোক, তারপর আজকে অল্প করেই আনা হয়েছে। আর এখানে লাউ পাতাটা বাটা করছিলাম রসুন লঙ্কা দিয়ে। তারপর হাজব্যান্ড এসে বলল যে মাছের লেজাগুলিও দিয়ে দাও, এর মধ্যে খেতে ভালো লাগবে। তো যাই হোক, দিয়ে দিলাম কাঁটাগুলো বেছে, মানে খেতে খুবই সুন্দর হয়েছিল কিন্তু। তো পাতাটাকে ভেজে নেওয়া হয়েছিল। তো এইভাবেই পাতা বাটা যে কোনো খুবই ভালো লাগে। তো তারপর রান্নাঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটু হালকা রোদ্দুর উঠেছে আর ভীষণই হাওয়া দিচ্ছিল, কাপড় চোপড় সব এইভাবেই ফেলে মানে পড়ে আছে। তো এখন এগুলা নিয়ে ভাঁজ করে রাখবো। তো ঘরে এসে কালকে তো ফলগুলা নিয়ে আসছিল, তো সেগুলো আর কাটা হয়নি। তো ঠাকুরের পুজোতে দিয়েছি সবার আগে, তারপর রান্নাঘরে এগুলা নিয়ে আসছি। তো সেই জন্য এখন কেটে সবার জন্যই নিয়ে নিলাম। আর বড় ছেলেকেও আগে দিয়েছি, তো ও খেয়ে নিয়েছিল। ফলগুলা খেয়ে একটু বসেছিলাম। তারপর হচ্ছে অনেকটা সময় ভাগবত গীতা, ওইটাও কিন্তু মাঝে মাঝে পাঠ করি, কিন্তু প্রতিদিন হয়ে ওঠে না। তো যাই হোক, ওইটা পাঠ করেছিলাম, মনটা অনেকটাই ভালো লাগে। মন যে সময় আমাদের চঞ্চল হয়ে যায়, অশান্ত থাকে মন,
তখন কিন্তু ভাগবত গীতা পড়লে অনেকটাই কিন্তু আমাদের রাস্তা দেখায় জীবনে চলার পথে। তো যাই হোক, তারপরে এই যে বিছানাটাও পেতে নিয়েছি, তারপর ঘরদোরটা গুছিয়ে এখন আর কোনো কাজ নেই, মানে তারপর একটু বই পড়বো আর সাথে হয়েছে তারপর একটু ভিডিও এডিট করব আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার সাথে থাকবেন।